বিজয়ী বীর রাবণকে বিনাশ করেছেন। তাই বলে একজন ওই ক্ষত্রিয় বীরের পক্ষে এই গর্ব করে লেখাটা উচিত হয়নি আমার আমার মনে হয়। দাদা দাদা আয় ধরিয়া, ওই ঘোড়া ধরিয়া রামচন্দ্রকে বানে বানে পরিচয় দেব। পৃথিবীতে আর কেউ বীরপুত্র আছে কি না? এতেকে বলিয়া জানকী নন্দন, আহা এতেকে বলিয়া জানকী নন্দন করে সরাসন ধরিল, আহা করে সরাসন ধরিল। বান হানিয়া লতা গুলময়ানি অশ্ববন্দী করিল, বান হানিয়া লতা গুলময়ানি অশ্ববন্দী করিল। অশ্বটি সহজে ধরা দিয়ে দিল, আর গাছের সঙ্গে লতা গুল্ম দিয়ে বেশ করে কষে বেঁধে ফেলল। কারণ সীতা মায়ের সন্তান তো, হ্যাঁ, শুধু তারা ওই মানে বাহুবলে তারা ক্ষমতা সম্পন্ন তাই নয়, মায়ের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ অটুট রয়েছে তাদের মাথায়, গুরুর আশীর্বাদ রয়েছে তাদের মাথায়। গুরু মহামুনি ওই বাল্মীকি যত যত ওই দিব্য অস্ত্র তাদেরকে প্রদান করেছেন, শিক্ষা দিয়েছেন, হ্যাঁ, এহেন লবকুশ তারা, বয়স তাদের 12 বছর কিছু বেশি। ঘোড়া ধরে ফেলেছে, ধরে ফেলেছে, বৃক্ষের সঙ্গে বেঁধে ফেলেছে। হ্যাঁ, এদিকে পেছনেই ছিল লক্ষণ শত্রুঘ্ন সেনাপতি। তারা তারা দেখলো, দেখে বলা কয়া করছে, ও শত্রুঘ্ন দেখলে কারবারটা, সামান্য মুনি বালক, ওরা ঘোড়ার গায়ে কেমন ওই মানে ওই ওই লতাগুল্ম দিয়ে কষে বেঁধে ফেললো, বৃক্ষের সঙ্গে বেঁধে ফেললো। না না, এটা ঋষি প্রদেশ, এখানে ভালো শিক্ষা কেন্দ্র নেই, ভালো পাঠশালা নেই, অবুঝের মতো ঘোড়া ধরেছে।